নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো গ্রহদের 10 প্রকার বল সম্বন্ধে। এই বল সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা দরকার। এই গ্রহদের বল যার যত ভালো হবে সে তত কিন্তু আপনাদের শুভ ফল দেবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সমাধান সঠিক উপায়ে, সঠিক মূল্যে, সঠিক গ্রহ নির্বাচন করে তার প্রতিকার করা হয় এবং প্রতিকারের যে ব্যবস্থা সেটা কিন্তু স্বল্প মূল্যেই করা হয়। কেউ কেউ ভাবছেন হয়তো যে এইসব জায়গায় গেলে হয়তো প্রচুর অর্থ লাগবে, কিন্তু তা নয়। যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তার প্রতিকার করা হয়। এই ভিডিওটা বানানোর মূল লক্ষ্য হচ্ছে যারা জ্যোতিষ শিখছে, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিজের ছক নিজে জানতে চায়, বা নিজের পরিবারের যে সব আরও সব সদস্যগণ আছেন তাদের জীবনের যে সমস্যাগুলো সেগুলো জ্যোতিষের যে জায়গাগুলো দেখে যদি কিছু জানা যায়, এবং যারা নতুন নতুন জ্যোতিষে বসেছেন, অনেক বিষয় আটকে যাচ্ছে, আর নতুন জ্যোতিষ শিখছেন এবং পরবর্তীকালে জ্যোতিষ নিয়ে প্রফেশনে আগ্রহী, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকার হবে। কারণ শিক্ষার শেষ নেই। শিক্ষা যত গ্রহণ করবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে এবং শিক্ষা কিন্তু আপনাকে আরও উপরে তুলে নিয়ে যাবে। এই জন্যেই শিক্ষা হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় পাওনা করা উচিত। বা শিক্ষা যারা যেই বিষয় নিয়ে আছে, যে যত শিক্ষা গ্রহণে আগ্রহী হবে তার জীবন ততটাই জ্ঞান ভাণ্ডারে পূর্ণ থাকবে। আসুন আজকে আপনাদের জানাবো যে গ্রহের 10 প্রকার বল। কীরকম বল? গ্রহের 10টা বল থাকে। এই বলে যদি গ্রহেরা বলীয়ান হয় তাহলে কিন্তু আপনাকে সেই গ্রহ শুভ ফল অবশ্যই দেবে। কখন দেবে? না, দশা অন্তর্দশার সময়। দেখে নেওয়া যাক কী বল আজকে। প্রথমে গ্রহের তুঙ্গ বল। তুঙ্গ বল জানা উচিত, কারণ যারা জ্যোতিষে যেই গ্রহ তুঙ্গে অবস্থান করে, ধরুন শনি এখানে তুলাতে তুঙ্গ অবস্থান করে, তাহলে শনি গ্রহে তুঙ্গ বল প্রাপ্ত হয়ে গেল। তারপরে কি গ্রহের কেন্দ্র আদি বল। কেন্দ্র, ধরুন লগ্ন তুলা, তাহলে লগ্ন একটা কেন্দ্র, চতুর্থ একটা কেন্দ্র, মেষ সপ্তম একটা কেন্দ্র এবং কর্কট একটা কেন্দ্র। এই কেন্দ্রে কোনো গ্রহ থাকলে তাদের একটা বল প্রাপ্ত হয়, সেটাকেই বলে কেন্দ্রাদি বল। গ্রহের দিক বল। গ্রহের দিক বল, গ্রহ কোন জায়গায় অবস্থান করছে সেই জায়গার দিক বল হিসাবে গ্রহের বল প্রাপ্ত হয়। সেই যখন আমি এই গ্রহেদের ওই কারকতা সম্বন্ধে ভিডিও বানিয়েছি, তাতে কিন্তু সমস্ত কিছু বলা আছে, গ্রহেরা কোন গ্রহ কোন দিকে বলবান হয়। তবুও আমি আজকে আপনাদের জানিয়ে দেব। তারপরে গ্রহের কাল বল। কাল বল কোন গ্রহ কখন কোন কালে, আমাদের যেমন 6টা কাল আছে, ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটাকেই সেই সময় কোন গ্রহ কোন সময় শক্তিশালী হয়। আর গ্রহদের দিন রাত্রি বল, কোন গ্রহ দিনে শক্তিশালী, কোন গ্রহ রাতে শক্তিশালী। তারপর গ্রহের পক্ষ বল। গ্রহের গতি বা চেষ্টা বল। গতি বা চেষ্টা বল গ্রহ কোন গ্রহ আপনার গতি বা চেষ্টা করে যে সে বলবান হবে, সেই বল। গ্রহের নিসর্গ বল। গ্রহের নিজ ক্ষেত্রে অবস্থান বল এবং গ্রহের ত্রিকোণ স্থানে অবস্থান বল। ত্রিকোণ স্থান বলতে কোনো গ্রহ লগ্নের পঞ্চমে বা নবমে অবস্থান করলে তাকে ত্রিকোণ গ্রহ, ত্রিকোণে অবস্থান বলে। যেমন এটা যদি লগ্ন হয় তাহলে এটা হবে আপনার পঞ্চম হবে এক ত্রিকোণ, আর এক ত্রিকোণ হবে এই নবম, একে ত্রিকোণ বলে। লগ্নের থেকে যেই গ্রহ আপনার পঞ্চমে নবমে থাকবে। এবার আসছে গ্রহদের বল। তুঙ্গ বল 60 মিনিট,
যদি কোনো গ্রহ তুঙ্গে থাকে, মূল ত্রিকোণ বল, এই মূল ত্রিকোণ বল হচ্ছে, মূল ত্রিকোণ বলতে ত্রিকোণে যদি কোনো গ্রহ থাকে, ত্রিকোণে থাকলে নয়, মূল ত্রিকোণে হতে হবে, মানে গ্রহের ডিগ্রিগতভাবে মূল ত্রিকোণ হয়। কে কোথায় মূল ত্রিকোণে অবস্থান করে সেটা আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা দেখে নেবেন। আর হচ্ছে কি, ত্রিকোণ বল হচ্ছে কতদিন, মূল ত্রিকোণ বল হচ্ছে 45 মিনিট। সক্ষেত্র বল মানে গ্রহরা যদি সক্ষেত্রে অবস্থান করে, ধরুন বৃহস্পতি ধনুতে অবস্থান করলো, তাহলে বৃহস্পতি সক্ষেত্র বল প্রাপ্ত হলো। তাহলে সক্ষেত্র বল কোথায়, না সক্ষেত্র বলে 30 মিনিট আপনার বলবান হবে, 30 মিনিট অবধি বলবান থাকবে। তারপরে হচ্ছে অধিমিত্র গৃহের অবস্থান। অধিমিত্র মানে গ্রহের তাৎকালীন শত্রু মিত্র আছে, সেইখান থেকে আপনাকে বিচার করতে হবে অধিমিত্রটা কে, সেটা দেখলেই বোঝা যাবে আপনার অধিমিত্রের বলাবল, এবং সেই ঘরে যদি কোনো গ্রহ থাকে সে বলাবল প্রাপ্ত হবে। আর হচ্ছে গ্রহের কী বল, পক্ষ বল, কোন পক্ষে থাকলে গ্রহ বলবান হবে। গ্রহের কাল বল, কোন সময় গ্রহ কাল বল প্রাপ্ত হবে। এবার হচ্ছে গ্রহের নিসর্গ বল, এবং অধিমিত্র গ্রহের অবস্থানের ফল হচ্ছে 22 মিনিট 30 সেকেন্ড। মিত্রগৃহ, মিত্রগৃহের ফল বৃহস্পতি, ধরুন মিত্রগৃহকে বৃহস্পতি মিত্র মঙ্গল এখানে অবস্থান করবে, তাহলে তার ফল কতটা দাঁড়াবে, না 22 মিনিট 30 সেকেন্ড। না, এটা হচ্ছে অধিমিত্র, 22 মিনিট 30 সেকেন্ডের অধিমিত্র, মিত্রের হচ্ছে 15 মিনিট। 15 মিনিট এইখানে বৃহস্পতি অবস্থান করলে এ বলবান হবে 15 মিনিট, এর বলবান থাকবে আর কি 15 মিনিট। সমগ্রহ, সমগ্র বৃহস্পতি সমগ্রহকে ধরুন শনিদেব এখানে বৃহস্পতি অবস্থান করলে, বৃহস্পতি সমগ্র শনিদেব, এখানে বল কিন্তু 7 মিনিট 30 সেকেন্ড। শত্রুগৃহের বল, ধরুন বৃহস্পতি শত্রুগৃহ এইখানে অবস্থান করলো, শত্রুগৃহে বৃহস্পতি শত্রুকে বুধ এইখানে অবস্থান করলো, এই যে এখানে বৃহস্পতি এখানে অবস্থান করলো, তাহলে সেখানে বৃহস্পতি কত বল পাবে, না 3 মিনিট 45 সেকেন্ড। অধিশত্রু, অধিশত্রু মানে তাৎকালীন শত্রু জায়গায় শত্রু মানে আপনার যে অধিশত্রু হবে, মানে সেটা এই যখন এই চক্র বিচার করা হবে, অধিশত্রু চক্র, তৎকালীন শত্রু এবং গ্রহদের কে শক্তিশালী সেগুলো যখন বিচার করা হবে, মানে কোন ঘরে কে থাকলে, কোন ডিগ্রিতে কীরম থাকলে গ্রহরা শত্রু মিত্র হয়, সেই চক্র আমি আগে আপনাদের দেখিয়েছি। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শত্রু ত্রিপাপ চক্র দেখানো হয়নি, সেই জায়গাটা থেকে আপনারা বুঝতে পারবেন যে গ্রহদের যে শত্রু মিত্রের অবস্থান সেটা অধিশত্রু অধিমিত্র এরকম আছে, সেটা জেনে নিয়ে জানতে পারবেন এর বলটা কত দূর। তার বলটা হচ্ছে 1 মিনিট 52 সেকেন্ড। সুনিচ্চস্ত কোনো গ্রহ যদি থাকে তাহলে তার বল কিন্তু শূন্য হবে। ধরুন এখানে শনিদেব এখানে রইল, শনিদেব সুনিচ্চস্ত যখন হবে তখন তার বল কিন্তু শূন্য হয়ে যাবে, শূন্য, তার কোনো বলই থাকবে না। মেষে শনিদেব সুনিচ্চস্ত হয়। সব গ্রহেরই নিচ্চস্ত আছে, একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিতে যখন এসে যায় যে কোনো গ্রহ নিচস্থ হোক বা উচ্চস্থ হোক, একটা ডিগ্রি থাকে, সেই ডিগ্রিতে কোনো গ্রহ সুউচ্চ হলে সেটাকে বলে, মানে ওইটাই তার পয়েন্ট। তারপরে যখন নামতে থাকে তখন কিন্তু বল কমে যায়। সেরকম নিচস্থ গ্রহ থেকেও যখন আবার উঠতে থাকে, ডিগ্রি চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে তারা বলপ্রাপ্ত হয়।
এবার গ্রহের অবস্থানজনিত বল, অবস্থান ধরুন গ্রহরা যদি কেন্দ্রে থাকে তাহলে কেন্দ্র, এই যে বললাম লগ্ন থেকে চতুর্থ, সপ্তম, দশম আর লগ্ন, এই হচ্ছে কেন্দ্র। কেন্দ্রের বল হচ্ছে 60 মিনিট বল প্রাপ্ত হয়। কোনো গ্রহ যদি থাকে তাহলে 60 মিনিট বল প্রাপ্ত হয়। পণফরস্ত গ্রহগণ 30 মিনিট, পণফরস্ত গ্রহগণ 30 মিনিট বলবান হয় এবং অপক্লিমস্ত গ্রহগণ 15 মিনিট বলবান। আপনারা দেখে নেবেন, এর আগে ভিডিওগুলো ছাড়া আছে, অবশ্যই জানতে পারবেন। এবং আরও বল আছে, ডেকান বল আছে, বিভিন্ন রকম বল আছে, সেইগুলো সম্বন্ধে আমি এখন বলছি না, পরবর্তীকালে আরও জানাবো আপনাদের। এবার ধরুন গ্রহের দিক বল, গ্রহ কোন দিক গেলে বলবাদী হয়, বলশালী হয়। এক একটা দিক থাকলে, যেমন প্রতিটা মানুষেরই একটা জিনিস ভালো লাগে বা একটা দিকে তার ভালো উন্নতি হয়, সেরকম গ্রহেদেরও তাই। বৃহস্পতি যদি আর শুক্র, ধরুন বৃহস্পতি আর শুক্রের লগ্ন, ধরুন শুক্র লগ্নেই রইল, তাহলে কি হবে? শুক্রের লগ্নে শুক্রই রইল, তাহলে বৃহস্পতি আর শুক্র লগ্ন গত হলে পূর্ব দিক বলি হয়, পূর্ব দিকে বলবান হবে বৃহস্পতি আর শুক্র যদি লগ্নে থাকে কোনো জাতকে। রবি মঙ্গল লগ্নের দশমস্ত হইলে দক্ষিণ দিকে পূর্ণ বলি হয়। শুক্র চন্দ্র লগ্নের চতুর্থে অবস্থান করলে উত্তর দিকে বর্ণবালী হয়। মানে লগ্নের চতুর্থে যদি শুক্র চন্দ্র থাকে তাহলে কোন দিকে? না, উত্তর দিকে। লগ্নে বলে দিলাম। এবার মঙ্গল হচ্ছে লগ্নের দশমে, ধরুন এটা লগ্ন, এখানে দশম, এখানে দশমে যদি মঙ্গল থাকে তাহলে মঙ্গল নিচস্থ বল প্রাপ্ত হবে, কিন্তু আবার দিকবলও প্রাপ্ত হবে। দিকবল এটা হচ্ছে বল, তো আর সবসময় সবার সমান থাকে না, নিচস্থ যখন হয়, নিচস্থ ডিগ্রি যখন পার হয়ে যায় তখন গ্রহগুলো কিন্তু আস্তে আস্তে বলবান হতে থাকে। এবার আপনাদের এই দিকবলগুলো দেখালাম। ধরুন গ্রহের কালবল কীরকম? ঋতুভেদে কালবল হয়। সূর্য রশ্মি দ্বারা আমাদের জীবনে পার্থক্য ঘটে, সেই সূর্য রশ্মির ভেদাভেদেই কিন্তু ঋতুর পরিবর্তন হয়, এবং তার ফলে এই ঋতুর বলাবলের সঙ্গেও গ্রহের বলাবলের পার্থক্য হয়। তাহলে কীরকম? আসুন এবার জানি। শনি, শুক্র, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, এই 6টি গ্রহ যথাক্রমে শনি কখন? শীতকালে বলবান হয়, শুক্র বসন্তকালে, মঙ্গল গ্রীষ্মকালে, চন্দ্র বর্ষাকালে, বুধ শরতে, বৃহস্পতি হেমন্ত ঋতুতে বলবান হয়। এই গ্রহগুলো এটাকে বলছে গ্রহের কালবল। এবার গ্রহের দিবারাত্রি বল কীরকম? চন্দ্র মঙ্গল শনি রাত্রিতে বলবান হয়, রবি বৃহস্পতি শুক্র এরা দিনের বেলা বলবান হয়, আর হচ্ছে বুধ দিন রাত দুই অবস্থাতেই বলবান থাকে। আবার শুক্লপক্ষে এবং পাপ পক্ষ বিচার করা হয়। কীরকম? শুক্লপক্ষে যেমন চন্দ্র বেশি বলবান হয়, এবং কৃষ্ণপক্ষে কিন্তু চন্দ্র ভালো বলবান হতে পারে না। এরকমভাবে যদি আপনারা বিচার করেন, মানে বল কোন গ্রহ কত বল প্রাপ্ত হয়েছে সেগুলো দেখে যদি বিচার করা হয়, বিচার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হবে এবং প্রেডিকশনও কিন্তু ভালো হবে। আবার গ্রহেদের গতিবল বা চেষ্টা বল কীরকম? কোন রবিচন্দ্র উত্তরায়ণে
মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত কোনো রাশিতে যদি অবস্থান করে তাহলে সেটা হচ্ছে তার চেষ্টা বল বা গতি বল। আবার কোনো গ্রহে যখন কোনো ঘরে থেকে যুদ্ধে জয়লাভ করে, মানে ডিগ্রিগত হিসাবে, সেটাকেও কি বলা হয় না চেষ্টা বল। এই চেষ্টা বল আর এই গতি বল যাই বলুন না কেন, এদের অবস্থান ভেদে এরা প্রাপ্ত হয়। এবং সমস্ত গ্রহেরই একটা বল থাকে, সেই বল যদি বিবেচনা করে আপনি বিচার করতে পারেন, শুধু বল নয়, সমস্ত গ্রহেদের যে খুঁটিনাটি সেগুলো সম্পূর্ণ দেখে যদি আপনি বিচার করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে বিচার বা প্রেডিকশন কিন্তু বেশিরভাগ, মানে 70 থেকে 80% কিন্তু সঠিক হবে। 100% কেউ সঠিক বলতে পারবে না, সম্ভব নয়, কিন্তু 70 থেকে 80 পর্যন্ত সঠিক করা যায় যদি সম্পূর্ণভাবে এই বিচার ব্যবস্থা জেনে বিচার করা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার সমাধান আমি সঠিক উপায়ে সঠিক মূল্যে করে থাকি। এবং অর্থনৈতিক যার যেরকম সমস্যা, অর্থনৈতিক অনুযায়ী সমস্যার সমাধান। যেতে যেতে একবার ভিডিওর শেষে একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা জানতে পারেন জ্যোতিষ সম্বন্ধে। নমস্কার, আজকে এই পর্যন্তই।